বন্দুকের হুমকি ও ভাঙচুরে আতঙ্ক বহরমপুরে। জাতীয় সড়কের ধারে যেখানে প্রতি মুহূর্তে যাতায়াত করছে শত শত গাড়ি, সেখানেই এক ধাবায় টাকার দাবিতে চলল বেপরোয়া দুষ্কৃতী তাণ্ডব। ধাবায় থাকা চেয়ার টেবিল থেকে ফ্রিজ সব ভাঙচুর করে পালালো দুষ্কৃতীরা। অভিযোগ, বন্দুক দেখিয়ে এক মহিলা কর্মীকে গুলি করার হুমকি দেওয়া হয়। এত কড়া পুলিশি নজরদারির মধ্যেও দুষ্কৃতীদের এত সাহস কি করে হয়? সাধারণের মনে উঠছে প্রশ্ন। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। বহরমপুরের জাতীয় সড়কের পাশে একটি ধাবা। প্রতিদিন সেখানে বহু যাত্রী আসেন খাবার খেতে, একটু জিরিয়ে নিতে। টাকার দাবিতে সেই ধাবায় হানা দেয় বন্দুকধারী একদল দুষ্কৃতী। ধাবায় থাকা চেয়ার টেবিল থেকে ফ্রিজ সবকিছুই ভাঙচুর করে পালায় দুষ্কৃতীরা। আর শুধু ভাঙচুর করেই ক্ষান্ত হননি তারা। অভিযোগ, বন্দুক দেখিয়ে এক মহিলা কর্মীকে গুলি করার হুমকিও দেওয়া হয়। ধাবা মালিক ফিরোজ শেখের অভিযোগ, শাসক দলের নাম করে দাপট দেখিয়ে ধাবা দখলের চেষ্টা করতেই বাবুলাল এই হামলা চালিয়েছে। ইতিমধ্যেই বহরমপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ধাবা কর্তৃপক্ষের তরফে। এদিকে ঘটনায় ঢিলছোড়া দূরত্বেই ছিল ট্রাফিক গার্ডের ডিউটি পোস্ট। তা সত্ত্বেও হামলা এড়ানো গেল না কেন? এই নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। তবে দোষীদের বিরুদ্ধে কবে কড়া ব্যবস্থা নেওয়া হবে সেই বিষয়েও উঠছে প্রশ্ন। গোটা ঘটনার বিষয়টি খতিয়ে দেখছে বহরমপুর থানার পুলিশ। কিছু দুষ্কৃতী এসে আমাদের হোটেলে হামলা চালায় এবং তারা এসে হামলা চালিয়ে বলে হোটেল বন্ধ কর, এসব হোটেলে তারা অ্যাকচুয়ালি টাকার দাবি করে। আমরা এই হোটেল সরকারি জায়গায় চালাচ্ছি, আমরা টাকা নেবো বা এরকম একটা বৃত্তান্ত এসে ঝামেলা সৃষ্টি করে। এবং আমার ওয়াইফও ছিল সেখানে, মহিলা, তাকে ভয়ভীতি দেখাই, তোরা যদি হোটেল বন্ধ না করিস আমরা এখনই মেশিন বার করবো, হাইডাই করে গুলি চালাবো, সব করে যাক। কিন্তু আমরা নিজেরাই বলেছি ঠিক আছে আমরা হোটেল বন্ধ করে দিচ্ছি। আমরা নিজে হোটেলটা তালা মেরে দিয়েছিলাম, চলে গেছিলাম। ওরা 5 থেকে 6 জন এসেছিল। দল করে। কোন দল করে? টিএমসি দল করে। ক্ষমতা দিয়ে দেখেই তো এভাবে ঢুকছে, নাহলে তার তো কোনো ক্ষমতা নেই। সে তার দলবল নিয়ে ঢুকেছিল, তারা হয়তো টিএমসি পার্টি জোর দেখে ঢুকেছিল। হ্যাঁ, আমরা পুলিশে এফআইআর করেছি। বাবুলাল তার দলবল নিয়ে এসে আমার হোটেল রীতিমতো একদম প্রথমে ফ্রিজ ভাঙচুর করে, চেয়ার ভাঙচুর করে। আমি ছিলাম গ্যাসে, আমাকে ধাক্কা মেরে গ্যাস থেকে ফেলে দেওয়া হয়। বলে এই তোর হোটেল বন্ধ করতে বন্ধ কর, না হলে এক্ষুনি মার্ডার করবো। রীতিমতো মারার হুমকি দেয়। তারপরে মারার হুমকি দিয়ে ওরা বলে যে এক্ষুনি হোটেলে তালা মার, হোটেলে না তালা, এক্ষুনি আমরা তালা মেরে দেবো। আমি আতঙ্কিত হয়ে ওদেরকে বলি যে না, আপনাদেরকে তালা মারতে হবে না, আমি মেরে দিচ্ছি, আমি আর হোটেল খুলবো না। আমি প্রাণে বাঁচার জন্য ওদেরকে তালা আমি তারপরে তালাটা মেরে আমি নিজে প্রাণে আশঙ্কে আমি ওখান থেকে বেরিয়েছি। তো এরকম পকেটে হাত দিচ্ছে, দেখবে এখনই ম্যাচিং বার করবো, এখনই ঘ্যাটিয়েজ করে মেরে দিব, এগুলো সব আমাদের জায়গা, কাল থেকে পাঁচির দেওয়া হবে, এগুলো আমরা সব দখল করবো, এরকম করে আমাকে রীতিমতো হুমকি দেয়। প্রচন্ড পরিমাণে আতঙ্কিত হয়ে আছি আমি, এখনো অব্দি ভয়ে আছি যে এটা আমি একটা মেয়ে ছেলে হয়ে আমি হোটেলটা চালাচ্ছি। আমার বাবা হচ্ছে হার্টের পেশেন্ট, আমার বাবার কোনো ছেলে নাই, আমরা 3টে বোন আর আমি হচ্ছি বড়। ভারত বিখ্যাত মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে। এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ওপিডি করছেন। কার্ডিওলজি, ডার্মাটোলজি, ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি, ইএনটি, নিউরো, নেফ্রোলজি, মেডিসিন, জেনারেল সার্জারি, ইউরোলজি, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, পালমোলজি, প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন। রক্ত, মল, মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত ও আধুনিক মেশিনে করা হয়। ইউএসজি, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি সহ আরও সমস্ত ছবি করা হয়। বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকা হেলথ সেন্টার বহরমপুর, এসএস মেডিকেট, 14 KN রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।